বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি। আর গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংসটা ধুয়ে তারপরে আমি প্রেশার কুকার উঠিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আদা রসুন বাটা, জিরা বাটা। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দেবো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণ দিয়ে তারপরে তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আমি হাত মাখা করে রান্না করব। মানে মাংসটা আমরা বেশিরভাগ কষিয়ে রান্না করি, হাত মাখা করে রান্না করলেও কিন্তু সত্যি অনেক মজার। এভাবে রান্না করে দেখবেন। আর প্রেশার কুকারে রান্না করলে আপনার সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে। অনেক মজার হয়েছিল খেতে। আমি পানি দিলাম, এখানে পানি না দিলেও হয়, সামান্য পরিমাণ হাতটা ধুয়ে, মানে যেই পরিমাণ পানি দেবো শুধু হাতটা ধোয়ার জন্য আর কি পানিটা দেওয়া হলো। আর প্রেশার কুকারে আমি একটা সিজ দিয়ে নিয়েছি। প্রেশার কুকারে বেশি সিজ দিলে আর কি গোস্তটা কেমন যেন হয়ে যায়, এই জন্য আমি একটা সিজ দিয়ে নিয়েছি। সিজ দিয়ে তারপরে আমি ঢেলে আর একটা কড়াইতে ঢেলে নিয়েছি। যারা প্রেশার কুকারে মানে নরম করে খেতে চান তারা ওইভাবে খাবেন। আমি ঢেলে নিয়েছিলাম। এখন হলো দিয়ে দিলাম গরম মশলাগুলো, মানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনাটা তুলে দেখলাম যে কষানো হয়ে গেছে। আর প্রেশার কুকারের সাথে যে কিছু মশলা লেগে আসছিলো সেটা আমি গরম পানি করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি করে দিবেন মাংসটা, তাহলে খেতে অনেক মজার হবে, মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হবে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক চলে আসছে, খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। দেখেন কালারটা কি সুন্দর আসছে। যারা বলছেন যে মানে কুরবানিতে গরুর মাংস খেতে খেতে না কি হয়ে গেছেন, আবার রান্না করে এভাবে খেয়ে দেখবেন, অনেক মজার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।